হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের দীঘা ডায়েরি সেকেন্ড ডে। আজকে আমরা এই তিনজনে বেরিয়েছি চা খেতে। সকালে একটু মর্নিং ওয়াক, ঘোরা। আমরা আজকে প্রথমে চা খেলাম। আহার বলে একটা নতুন দোকান হয়েছে দীঘাতে, এখানে চা খেলাম। একবার এসো, তোমরা খেয়ে দেখো, খুব ভীষণ ভালো বানিয়েছে, ব্যবহারও খুব ভালো। তোমরা এসো একবার। আমরাও খেয়ে গেলাম, আবার আসবো, ইচ্ছা আছে। আর এরপর আমরা তিনজনে মিলে হাত নিয়ে দাও শিবরাদি একটু, এই যে রূপা, সব মিলে এখন বেরিয়েছি। তিনজনে একটুখানি সমুদ্রের ধারে বসবো, কিছুক্ষণ একটু ফটো তুলবো, গল্প করব, তারপর আবার হোটেলে ফিরে গিয়ে আমরা তারপর ব্রেকফাস্ট করব। আমার কর্তা চলে গেছে একদম হাঁটতে, সেই জগন্নাথ মন্দির অবধি প্রায় হেঁটে চলে এলো। হ্যাঁ, আর বুলাদা আর রাজ আসছে। আমরা ততক্ষণ সমুদ্রের ধারে গিয়ে বসি। সমুদ্রের ধারে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সমুদ্রটা কতটা ফুলে উঠেছে। ঠিক আছে, সমুদ্রের সামনে এসে গেছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ভিউ। কত লোক স্নান করছে, কত লোক স্নান করছে। আর সমুদ্রের ভিউটা দেখো শুধু, কতটা জল ফুলে উঠেছে। কারা মানে স্পিড বোটে কিছু লোক বোটিং করছে, অসাধারণ। তো ভালো ফিলিংস, কে বলবে গরম। মনেই হচ্ছে না এখানে এসে যে গরমকালে আসছি বা মে মাসে, মানে এত উগ্র গরমে আমরা এখানে আছি। সবাই ভিডিও তুলতে ব্যস্ত। এই জায়গাটা দেখো, এবার আমরা কিছুক্ষণ বসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, একটুখানি দেখি, একটু ফটো ফটো তুলি, তারপর আবার নতুন করে শুরু করে তোমাদেরকে আবার নতুন কিছু দেখাবো। হাই বন্ধুরা, আমি এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের যে হোটেলে আছি মিলি, এখানে আনলিমিটেড বুফে সিস্টেম আছে। ব্রেকফাস্টটা তোমরা যত ইচ্ছা, যা ইচ্ছা খেতে পারো, নানা ধরনের আইটেম আছে। যা যা থাকে সকালে ব্রেকফাস্টে, আমরা এখনও জানি না কী কী আছে না আছে। তো সার্ভ করলে দেখতে পারবো, বা নিজেই নিই, যেটাই করি। তো এখন আমরা ওয়েট করছি, একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। মিলি হোটেলটা হচ্ছে একদম প্রপার মানে নিউ দীঘার। আমি তোমাদের সব ক্যাপশানে দিয়ে দেবো, মানে কিভাবে আসতে হবে, হোটেলের নাম, এই কন্ট্যাক্ট নাম্বার এক্সেট্রা সব দিয়ে দেবো। তো যতক্ষণ মানে এই কারণে আমি বলে দিচ্ছি যে এখানে এলে তোমরা একদম মানে সুলভ মূল্যে একদম রুমগুলো পেয়ে যাবে। ভীষণ অ্যাম্বিয়েন্সটা এত ভালো, এত সুন্দর হোটেলের মানে যে কর্মচারী যারা আছে তাদের ব্যবহার, যত জল চাইবে জল, বিসলারি ওয়াটার, আর সব রকম, মানে 24 আওয়ার্স তোমাদের রুম সার্ভিস দেবে। আর খাওয়ারের তো আনলিমিটেড বলেই দিলাম। ব্রেকফাস্টটা এবার তোমরা এসে কথা বলে নেবে তোমাদের অনুযায়ী চার্জ। তো আবার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি, আমি দেখিয়ে দেবো ব্রেকফাস্টে কী কী খাচ্ছি। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। একটু হাত নেড়ে দাও রাজ, একটু। আমরা সব ব্রেকফাস্ট করার জন্য বসে আছি। মুলাদা, এই হচ্ছে আমার ঠাকুর জামাই, দেখেছো? আচ্ছা, আমার একটা মাত্র ঠাকুর জামাই, জানো তো। আর এই যে সব খাওয়ার, চলো তোমরা নেও, এখানে সব দেখো সব। এটা হচ্ছে খাওয়ারের জায়গা, ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট পুরোটার এসি এরিয়া।
হ্যাঁ হ্যাঁ যাও তোমার নাও কি দেখো কি কি আছে। সবাই ব্রেকফাস্ট নিচ্ছে। এখানে আছে বয়েলড এগ আছে, লুচি, সবজি, আর আছে ব্রেড আছে, বাটার, জ্যাম, উপমা, মানে সব রকম অনেক কিছু। এবার টি কফি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আছে। সবাই খাবার নিতে ব্যস্ত। তো তো এবার আমরাও খাবো, তারপর তোমাদের সাথে গল্প করতে আসছি। ততক্ষণের জন্য টাটা। সব স্নান করতে এসেছি বন্ধুরা। আমি করতাম না, জোর করে সবাই মিলে একটু বললো যে করো একটু অল্প। আমি খুব একটা নামিনি, অল্প জলে একটুখানি বসেছি পাথরের উপর, তাতেই মোটামুটি ভিজে গেছি। তারপর উঠে পালিয়ে এসেছি, আর বাকিরা সব স্নান করছে। ওই দেখো ওই যে এই যে ক্ষিপ্রাদি, রূপা, আর ওই যে তিন মাস্কেটিয়ার, তিনজন নাচ দেখো জলের মধ্যে। ওরে বাপরে, দেখেছো? দারুণ আনন্দ হচ্ছে, সবাই করছে দারুণ। মোবাইলটা এনে এখন মনে হচ্ছে যে কেন আনতে গেল, শুধু তোমাদের সাথে একটু শেয়ার করব বলে নিয়ে এসেছি। এবার আমি রাখবো, কারণ অলরেডি আবার যদি নামি একটুখানি আর জল যদি লেগে যায় একটু ভয়ই লাগছে, কারণ জলটা কন্টিনিউয়াস বাড়ছে, পাথর করে উঠে আসছে। কখন বুঝে যাবে তার ঠিক নেই। তো এখনকার মতো অফ হচ্ছি, আবার পরে লাঞ্চের টাইমে কথা বলবো তোমাদের সাথে। হাই বন্ধুরা, আমরা খেতে চলে দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আমরা কাতলা থালি নিয়েছি। তার মধ্যে অনেক রকমের মেনু আছে। তা আমি খাবারটা পুরো সার্ভ করলে আমি তোমাদের দেখাচ্ছি কী কী এসছে খাবার, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে খাবার সার্ভ হচ্ছে, এতে আছে ভাতের সাথে স্যালাড দিয়েছে, লেবু, লঙ্কা, পাঁপড়, ডাল, একটা সবজি, মনে হয় বাঁধাকপি বা একটা শুক্তো, হ্যাঁ একটা করে শুক্তো, আর মাছ আসছে। দেখা যাক, ভাতের পরিমাণটাও অনেকটা দিয়েছে। নাও একটা নাও। খাওয়ার এবার কাতলাটা আসবে, মোটামুটি ঠিকই আছে। এবার চাটনিটা আসবে কিনা আমি বলতে পারছি না। এই হচ্ছে মেনু, আর মাছটা পরে দেবে। তো এই যাচ্ছে। সবাই খাচ্ছে দেখো। আমি দেখো এখানে সব খেতে, ওই দিকটা নন এসি, ওই দিকটা আর এই দিকটা এসি। তোমরা যেখানে ইচ্ছা বসতে পারো, কোনো ব্যাপার নয়। তো এবার আরও দুটো আইটেম আসছে, শুধু মাছ। মাছ চলে এসছে, একটু ইয়ে করে দাও, এদিকে দিয়ে দাও। এই মাছ এসছে, হতে পারে আর চাটনি আছে। তো এরপর আমরা খাওয়া শুরু করব। ওরা শুরু করে দিয়েছে, এবার আমি তোমাদের ভিডিওটা এখানে স্টপ করে খেয়ে নিই, পরে আবার কথা বলবো, ঠিক আছে? আর হয়তো চাটনি আছে, আমি সেটা এক্ষুনি বলতে পারছি না। আর দই খেতে চাইলে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এখনকার মতো এখানেই স্টপ করছি, আবার পরে বিকালে কথা হবে।
গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আবার বেরিয়ে পড়েছি সেজে গুজে। সন্ধে হয়ে গেল 6টা। আমরা এখন বেরিয়েছি। এই যে আমার হাজব্যান্ড, দেখাও একটু। এই যে আমার হাজব্যান্ড, আমরা একটু বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেটা দর্শন করতে, আর একটু সি বিচে থাকবো, ওখানে ঘুরবো ফিরবো, সন্ধ্যেটা ওখানেই কাটাবো, তারপরে আবার ব্যাক করবো। তো যখন যখন যেমন মন্দিরে যাব, মন্দিরে কিছু ওখানে কি করছি সব তোমাদেরকে শেয়ার করব, সাথে থেকো। বন্ধুরা দেখো, আমি দূর থেকে মন্দিরটা দেখাচ্ছি। জগন্নাথ ধাম মন্দির দেখো কি অসাধারণ বানিয়েছে, কি সুন্দর মন্দির, কি স্থাপত্য, অসাধারণ অসাধারণ, কি সুন্দর, মুগ্ধ হয়ে গেলাম। চলো ভিতরে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লাইন কত পড়েছে, এত ভিড়। আমার পিছনে দেখো, আর এই লাইনটা দেখো এভাবে ঘুরছে। মন্দিরটা দেখালো, এই দেখো, আর এই হচ্ছে আমাদের পিছনে মন্দিরটা। জয় জগন্নাথ। এই যে শিবরাদি আর এই রূপা, আর এই দেখো সামনে লাইন, সামনে লাইন দেখো অলরেডি। ওই দিক থেকে লাইনটা ঘুরছে, ওই সাইড থেকে ঘুরে আবার এই সাইড দিয়ে এসে দেখো এইভাবে চলে গেছে। মানে বিশাল লাইন, ওই দিকেও গেট আছে, ওই গেটেও ওখানেও এরকম বিশাল লাইন পড়েছে। ভাবো একদম, হ্যাঁ, মানে এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই দর্শন করা, সেই একদম খুবই মানে ডিফিকাল্ট হয়ে উঠছে। এবার যাই না, দেখো আকাশে মেঘটা দেখো, আকাশটা দেখো। এবার চটি কোথায় রাখবো সেটাও জানি না। এখানে সবাই ভক্তরা সব চটি এভাবে সব রেখেছে সাইডে সাইডে। এবার চটি রাখাটা একটা চিন্তার বিষয়। দেখা যাক, আগে এগোনোর পর তারপর সেই অনুযায়ী ডিসিশন নেব। বন্ধুরা দেখো মন্দিরের ভিতরে এক অসাধারণ অনুভূতি। সামনে চেকিং আছে, এখন কিছু মোবাইলটা অফ করছি, তারপর আবার এই হচ্ছে এই দেখো ভিতরটা কি সুন্দর, অসাধারণ করেছে, অসাধারণ। দেখো বন্ধুরা, এত ভালো লাগছে ভিতরে, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই এসো, এসে দেখে যেও, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ পার্সোনালি খুব ভালো লাগছে। এই দেখো মন্দিরের ভিউটা ভিতর থেকে, দেখছো এত সুন্দর অ্যাটমসফিয়ার। এটা রাসমঞ্চে, এখানটায় কোনো অনুষ্ঠান বা কিছু কীর্তন সঙ্গীত কিছু যদি হওয়ার এইভাবে তৈরি করা হয়েছে। যাচ্ছে সামনে মাঝখানটা এরকমভাবে একটা রৌদ্র টাইপের করেছে, তিনটে চারটে 5টা 6টা পরপর আছে, আবার এই দিকেও আছে। ওইটা একটা গেট, এইটা একটা গেট। খুব সুন্দর, ভালো লাগছে কত।
কি সুন্দর। এটা ওইটা দীঘার রোডটা, যেটা ওল্ড দীঘাতে চলে গেছে, ওই রোডটা ওই যে যাচ্ছে সোজা। এত দর্শনার্থী সব এসছে, আমরাও এলাম। এই জায়গাটা দেখো কি সুন্দর বানিয়েছে গাছগুলো। আমরা এন্টার করছি, দেখো আমি তখন একটু আটকে ছিলাম, একটু বন্ধ করতে হয়েছিল, তো আবার আমি দেখাচ্ছি তোমাদের। মানে ভিড় এত, সেম যেমন তরুণটা দরজাটা ছিল সেরকম আরেকটা তরুণ আমরা পার করছি। পাশ দিয়ে আহা, বিষ্ণুর এত সুন্দর একটা অবতার এখানে করা হয়েছে। নারায়ণ শুয়ে আছে, দেখো বন্ধুরা, শুধু দেখো নারায়ণের এই মূর্তি এখানেই আছে, সাহিত্য মূর্তি। নারায়ণ শুয়ে আছে, সমস্ত দেবতারা পুজো করছেন। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, আবার পরে এবার আসল মন্দিরে আমরা ঢুকবো। কি হাওয়া দিচ্ছে, পুরোটা কিন্তু মার্বেলে, পুরোটা মার্বেলে, ভীষণ সুন্দর লাগছে। পাথর কেটে মন্দিরটা পুরো পাথর, মার্বেল পাথর, এবং মানে স্থাপত্য না দেখলে ভাষায় বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আমাদের পুরীর জগন্নাথ ধাম মন্দির তো সেটা তো মানে তার কথা তো মানে তার সাথে তুলনা করছি না, মানে সে অতুলনীয়। কিন্তু এই মন্দিরও বেশ সুন্দর হয়েছে। এই মন্দির নিজের মধ্যে নিজে সুন্দর। স্থাপত্য হিসাবে এটা একটা রয়ে গেল। শিবরাত্রিরা সামনে যাচ্ছে। আমরা এবার আস্তে আস্তে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরে থেকে ভিউটা দেখো, বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দিরের ধ্বজা উঠছে, দেখো ছোট করেই করা হয়েছে কিন্তু খুব সুন্দর। এই আমরা মন্দিরে প্রবেশ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসাধারণ, অসাধারণ, বলে বোঝানো যাবে না বন্ধুরা, এত সুন্দর ওয়ার্ক করা রয়েছে, মানে পুরো পাথরের কাজ, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এই হচ্ছে উপরটা, শিল্পকর্ম হয়ে রয়ে গেল, এটা একটা শিল্পকর্ম হয়ে রয়ে গেল। এই ভিতরটা অগন্তি ভক্ত দর্শনার্থীরা এসছে। আর এই আমার সামনে আমার জগন্নাথ দেব, ওই যে আমার সামনে আমার জগন্নাথ দেব। জয় জগন্নাথ।
যাবে না? শেষ করছি আমরা জগন্নাথের মন্দিরে। জয় জগন্নাথ। একটু জল ফুটুন না। চলুন না। ওই মন্দিরে পুরোটা দেখি, পুরোটা। এরপরেও আরো দুটো মন্দির আছে, দর্শন করি, তারপর তোমাদের দেখাচ্ছি। একটা মন্দির, এই মন্দিরটার পিছনে জগন্নাথ দেবের মন্দিরের পরে আরেকটা গেট থাকে না, ওই গেটটা মন্দির বা গেট কিছু একটা হবে, আমরা গেলে বুঝতে পারবো। দেখেছে মন্দির না, এখানে সবাই ফটো তুলছে। ওই যেমন বেরোনোর একটা রুম, ওখান থেকে ঢুকলাম যেমন দুটো রুমের মধ্যে দিয়ে, এরকম একটা বড় রুম, এখানে বসে সবাই ফটো তুলছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এরকম দুপাশে দুটো বাঘ করা বাসক ঢোকার মুখেও ছিল। এটা পিছন দিক থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মন্দিরের পিছন দিক দিয়ে। মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো এরকম তোরণ তোরণ করা রয়েছে, এই হচ্ছে মন্দির। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বেরোলে জুতো রাখার খুব সমস্যা, জুতো পাহারা দিতে দুজন রয়েছে বাইরে। এবার আমরা বেরোলে তারপর আবার ওরা ঢুকবে। আর এখন ভিডিও কল করেও কাউকে কিছু দেখাতে পারলাম না, অনেক কেটে কেটে যাচ্ছে, আমাদের বাড়ির লোকজনকে দেখাতে পারলাম না। ভিডিও করেছি, সেটাই পরে দেখানো হবে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আমরা এখন তবে কি যেন একটা জিনিস বলতে পারি, এই মন্দিরের একটাই মানে সবাই আমিও ভিডিও করছি, সবাই ভিডিও করছি, ভিডিও করতে করতে কোথায় যেন এর ভক্তির জায়গাটা একটু ম্লান হয়ে গেছে একটুখানি, আমার মনে হলো। এবার যাই না, খুব ভিড় ভীষণ যেমন ইয়াতে থাকে, সবাই ভিডিও, সবার হাত উপরে উঠে আছে, সবাই আমরা ভিডিও করছি। এটা একটা দর্শনীয় স্থান হিসাবে বলো বা ঘোরার জায়গা হিসাবে সুন্দর। পুজোও দেবে সবাই, ভক্তিও আছে মনে।
কিন্তু ঘোরার জায়গা হিসাবে তোমাদের কাছে এটা একটা পারফেক্ট জায়গা। খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার মন্দির থেকে বেরিয়ে গিয়ে পরে সি বিচে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিও কলে মানে তো মন্দির থেকে বেরিয়ে তারপর সি বিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বল। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন সমুদ্রের ধারে এসে বসেছি। ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, মন্দিরে এত ভিড় ছিল। এই যে এখানে রূপা শিপ্রাদি সব বসে আছে। শিপ্রাদি একটু মুখটা দেখি তোমার, কোথায় গেলে? এই যে শিপ্রাদি। আর আমরা এখানে এসে বসে আছি, মানে এত ক্লান্ত লাগছে। প্রথমে ঘরে মানে একবার হোটেলে রুমে গেলাম, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু শুয়ে ড্রেস চেঞ্জ করে ওটা আর পরে থাকতে পারছিলাম না, এত ঘেমে গেছিলাম। মানে ওখানে এত গিঞ্জি ব্যাপারটা ছিল, এত লোকারণ্য, মানে এত ভিড় না নেওয়া যাচ্ছিল না। তারপর যাই হোক ফিরে আজকে আমরা চিকেন কিনে মানে দিয়ে দিয়েছি বানাতে। ইচ্ছা হলো যে একটু নতুনত্ব কিছু ট্রাই করি, তো সেই চিকেন বানানো দোকানে তৈরি হচ্ছে। রুটি, চিকেন, ফ্রাইড রাইস, এসব কিছু। ফ্রাইড রাইস রুটি তার সাথে নেব, আর চিকেনটা তৈরি হচ্ছে। তো ততক্ষণ অনেকটা টাইম আছে, আমরা তাই রুমে একটু ফ্রেশ হয়ে তারপর এখন সমুদ্রের ধারে এসে বসেছি। ওই যে দূরে ওরা তিনজন বসে আছে দেখো, থ্রি মাস্কেটিয়ার্স। আর ওখানে আমাদের কফি তৈরি হচ্ছে, একটু কফি খাই, কারণ বিকাল থেকে চা কফি কিছুই খাওয়া হয়নি। তো সমুদ্রের ধারে এখানে বসলে আমার একটু কফি খেতেই ভালো লাগে, তাই একটু কফি ভাবলাম খাই। তারপর একটু এখানে বসে একটু ছবি টবি তুলবো, একটু সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করে তারপর যাব আমরা খেতে। রাত 10টা নাগাদ ওরা টাইম দিয়েছে, তো 10টা নাগাদ গিয়েও তারপর খেয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে তারপর আমরা রুমে চলে যাব, হোটেলে ব্যাক করব। তো খাওয়ার সময় আমি তো আবার তোমাদেরকে দেখাবো। এখন আমাদের বসি, একটু জিরোই, পরে আবার কথা বলছি। আমরা খেতে চলে এসেছি। এই আমাদের ডিশ চিকেন রুটি, এটা আমরা বানানো করিয়েছি। ভাতের হোটেল এখানে পাওয়া আছে, সব অনেকগুলো রাস্তার উপরে এরকম আছে। আমরা আজকে এখানেই এদেরকে বলে এত দিও না, এখানে বানানো করা হয়েছে। তো রাতে এটাই আমাদের ডিনার আছে, সব খাচ্ছি। এই হচ্ছে তো এবার আমরা খাওয়াবো, তারপর পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর খুব তাড়াতাড়ি শীঘ্রই আসছি এই আমার লাস্ট ভিডিওটা নিয়ে, দীঘা ডায়েরি লাস্ট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো। থ্যাংক ইউ, টাটা।